গুড মর্নিং। বাইরেটা দেখুন একবার, হাব্বা খাতুন পিক পুরো ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। সারা রাত ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, এখন এই অবস্থা। এখন বাজে সকাল 8:30। বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি আরও বাড়বে, এখনও ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে। ওপাশ থেকে দেখাচ্ছি, ওপাশে অরিজিৎ আর সঞ্জীবের ঘর থেকে দাওয়ার শহরটার ওদিকটার ভিউটা পাওয়া যাবে। চলুন, এই দেখুন, এই হলো দাওয়ার শহর। এদিকটার ভিউ, ভালো রকমের বৃষ্টি হচ্ছে, ভালো রকমের। মানে এর মধ্যে আজকে আমরা কতটা গুড়েজ দেখে উঠতে পারবো জানি না। আজকে আমাদের তুলেল যাওয়ার প্ল্যান ছিল, দেখা যাক কি হয়। এখন রেডি হয়নি, স্নান করা যাবে না কারণ গিজার চলছে না। এমনি লাইট জ্বলছে কিন্তু গিজার চলছে না। এইসব রিমোট জায়গায় এগুলো সমস্যা তো রয়েছে, যে বেশি বৃষ্টি হলো তো মেন লাইন বন্ধ হয়ে যাবে এবং রাস্তাও বন্ধ হয়ে যেতে পারে, অনেক কিছুই হতে পারে আর কি। আজকে 28 তারিখ, আমরা 22 তারিখ সকালে শ্রীনগর থেকে বেরিয়েছিলাম। আপনারা জানেন এই সিরিজের ভিডিওগুলো যারা দেখছেন কন্টিনিউয়াসলি, যারা দেখছেন না তারা প্লিজ আগের পর্বগুলো দেখে নিন, তাহলে আপনাদের বুঝতে সুবিধে হবে। আগামীকাল রাত্রিবেলা শ্রীনগর থেকে 9:30 আমাদের ফ্লাইট। আগামীকাল আমরা এখান থেকে চলে যাব শ্রীনগর। যাওয়ার সময় শ্রীনগরের ওল্ড টাউনটা দেখবো, এটা প্ল্যানে রয়েছে। দেখা যাক, বৃষ্টি যদি কমে, সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে এর পরের পর্বে আপনাদের ওল্ড শ্রীনগর টাউনটাও দেখাবো। জানি না সেটা হবে কি না, কথা দিতে পারছি না। যা অবস্থা এখানে, এই গুড়েজ নিয়ে খুব আশা ছিল আমাদের, যে খুব সুন্দর করে গুড়েজ দেখবো এবং আপনাদেরকে দেখাবো, কিন্তু যা অবস্থা মনে হচ্ছে না সেরকম কিছু হবে। ঠিক আছে, রেডি হয়ে নিই আপাতত। আবহাওয়ার পূর্বাভাস যা, তাতে বলছে 11টার পরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। মানে আমরা এতদিন ট্যুরটা এত সুন্দর কাটালাম রোদ ঝলমলের দিনগুলোর মধ্যে দিয়ে, হ্যাঁ, কিন্তু গুড়েজে আসার পরেই ব্যাপারটা পুরো ঘেটে গেল। তো সব কিছু একরকম হবে সেটাও এক্সপেক্ট করা যায় না। যেরকম হওয়ার সেরকমই হবে সেটা আমি জানি, তবে এই আর কি, এত দূর থেকে এলাম, একটু গুড়েজটা ভালো করে ঘুরে দেখতে পারলে ভালো লাগতো। ঠিক আছে, কি আর করা, বৃষ্টি ভেজা দিনে যেরকমভাবে ঘোরা সম্ভব তাই হবে, দেখা সম্ভব তাই হবে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। আর আজকে যতটুকু সম্ভব আপনাদের ঘুরিয়ে দেখাবো গুড়েজ। আমরা এই পুরো অফবিট কাশ্মীর ট্যুরটা করছি স্বপ্নদ্বীপ ট্যুরস অ্যান্ড ট্রেক্সের সঙ্গে। স্বপ্নদ্বীপ ট্যুরস অ্যান্ড ট্রেক্সের অরিজিৎ আর সঞ্জীব রয়েছে আমাদের সঙ্গে। আমরা 4 জন মিলে ঘুরছি, আপনারা জানেন। ব্রেকফাস্টে আছে পোহা আর ব্রেড বাটার অমলেট। আলুর পরোটাও ছিল, আমরা নিই। আলুর পরোটাও রয়েছে, তাই তো অপশান। পোহাটা ফাটাফাটি করেছে একদম, দুর্দান্ত পোহা। আচ্ছা, আমি ভেবেছিলাম ব্রেড বাটার অমলেট, কিন্তু দিয়ে গেছে ব্রেড অমলেট। এই আপনারা যদি এই অফবিট কাশ্মীর ট্যুর করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্বপ্নদ্বীপ ট্যুরস অ্যান্ড ট্রেক্সের সঙ্গে। ডিসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, অরিজিৎ এবং সঞ্জীবের নাম্বার। সেই সঙ্গে কাশ্মীরের যে কোনো জায়গায় আপনারা বেড়াতে চাইলে ওদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর ওদের কিন্তু পুরুলিয়াতেও হোটেল রয়েছে, শুধু পুরুলিয়া না, পুরুলিয়াতে দুর্দান্ত হোটেল রয়েছে, সেটা দেখিয়েছি আমি। O2 জোন আমাদের একটা ভিডিও রয়েছে। শুধু পুরুলিয়া নয়, দার্জিলিং, পেলিং এবং দীঘাতেও এনাদের হোটেল রয়েছে। তো স্বপ্নদ্বীপ ট্যুরস অ্যান্ড ট্রেক্সের সমস্ত ডিটেলস দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। আর কোথায় কোথায় আছে তোমাদের হোটেল? আর গ্যাংটকে আছে আমাদের। হ্যাঁ, গ্যাংটকেও রয়েছে। ওহ, দারুণ। এখন সকাল 10টা, আমরা বেরোচ্ছি, একটু দেরি হয়ে গেল। আমাদের প্রথম গন্তব্য হাব্বা খাতুন স্প্রিং, হাব্বা খাতুন চশমা। ওখানে গিয়েই হাব্বা খাতুনের স্টোরিটাও বলবো আপনাদের। गुड मॉर्निंग सर जी। गुड मॉर्निंग। 2 दिन से आप बहुत लेट कर रहे हो। और क्या करें, वेदर ही ऐसा है ना, बिस्तर छोड़ने का मन ही नहीं करता। तो फिर कैमरा छोड़ दो। हाँ, वही हम सोच रहे हैं। ऐसा है ना, अभी बिना कैमरे के घूमना चाहिए हमको। তাই করবো এরপরে একবার দুবার। হাব্বা খাতুন স্প্রিং এই দাওয়ার থেকে 3 কিলোমিটার জাস্ট। দাওয়ারই রোদ নেই, কিন্তু আলাদা একটা মায়াবী আবহাওয়া। এখানে দেখুন কিষানগঙ্গা বইছে, সবুজ পাহাড়, সবুজ কালচে পাহাড়, তার উপরে সাদা মেঘ, স্লেট রঙের আকাশ, কি অপূর্ব লাগছে। এটাও দারুণ, এটাও দুর্দান্ত। পৃথ্বীজিৎ, এটারও কিন্তু আলাদা একটা একদমই তাই সৌন্দর্য রয়েছে, তাই না? আসলে পাহাড়ে কুয়াশা হোক, বৃষ্টি হোক,
রোদ উঠুক, সব কটারই একটা আলাদা আলাদা মজা আছে, একটা আলাদা আলাদা ভাইবস আর কি। এই জন্যই পাহাড়টা আমার তো ভাল লাগে, ক্ষণে ক্ষণে রূপ বদলায়। এ উল্টো দিকে বসে যাচ্ছে। এই যে সোজা রাস্তাটা চলে গেল, এটা চলে গেছে চৌরবানশাহ ভিলেজে, হ্যাঁ না? কিন্তু এই চৌরবানশাহ ভিলেজে রেস্ট্রিকশন রয়েছে, এদিকে যাওয়া যাবে না। আমরা যে স্প্রিংয়ে যাচ্ছি, হাব্বা খাতুন স্প্রিং, এটা এই ডান দিকে এই রাস্তা ধরতে হবে। এই রাস্তা দিয়ে গেলে কিন্তু সামনে আটকে দেবে। এই যে নদীটা দেখছেন, এটা হচ্ছে বুর্জ নালা। এটা পাকিস্তান থেকে আসছে, এটা সামনে গিয়ে মিলবে কিষণগঙ্গার সঙ্গে। আমরা এখন বুর্জ নালা পেরুচ্ছি। এটাই হচ্ছে হাব্বা খাতুন পিক, যেটা গতকাল সন্ধ্যাবেলা আমি দেখিয়েছিলাম। এখন তো আমাদের হোটেলের ওখান থেকে আর এটা দেখা যাচ্ছে না। এটা দূর থেকে দেখতে একদম পিরামিডের মতো লাগে। আমি বলছি হাব্বা খাতুনের গল্পটা কি অপূর্ব লাগছে দেখুন। হ্যাঁ, সবুজের ছোঁয়াটা দেখুন, পেছনে গ্রে পাহাড়, তার উপর সবুজ গাছ আর সাদা এলোমেলো মেঘ। এই ল্যান্ডস্কেপটা একটু দেখুন মন দিয়ে। এই হচ্ছে বুর্জ নালা। ওখানে একটা ভাঙা ব্রিজ দেখতে পাচ্ছেন, ওটাই আগে এখানে পারাপারের একমাত্র রাস্তা ছিল। এই দিকটা দেখুন। এনারা এসছেন বদগাঁও থেকে, এনারাও এখানে বেড়াতে এসছেন। क्या नाम है भाई आपका? मेरा नाम इम्तियाज अहमद। इम्तियाज, ओके। आपका भाई? याकूब, फिरदौस, आरिफ, समीर, सब घूमने आए हैं इधर, मौसम का आनंद ले रहे हैं। থ্যাংক ইউ সো মাচ। আমার সঙ্গে এগিয়ে এসে আলাপ করলেন সবাই, ভিডিও তুলছিলাম দেখে। খুব ভালো মানুষ, থ্যাংক ইউ। এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। এই সবুজের ছোঁয়াটা, মাঝে হলুদ, অদ্ভুত লাগছে। এখানে গাড়ি থাকবে, একটুখানি হাঁটতে হবে হাব্বা খাতুন স্প্রিংয়ে যাওয়ার জন্য। এই রাস্তা দিয়ে হাঁটতে হবে। স্প্রিংকে উর্দুতে বলে চশমা আর কাশ্মীরিতে বলে নাগ। তো হাব্বা খাতুন চশমা বা হাব্বা খাতুন নাগ, এটা হচ্ছে হাব্বা খাতুন স্প্রিং। মাটির তল থেকে জল বেরোচ্ছে। এটা কিন্তু হট স্প্রিং নয়, নর্মাল স্প্রিং। হাব্বা খাতুনের গল্পটা বলি যেতে যেতে, পথটা একবার দেখে নিন। এই হচ্ছে পথ। হাব্বা একজনের নাম, খাতুন একজনের নাম। খাতুনের আসল নাম জুনি, জন্মের পরে তাই ছিল, জুনি বা জুন। এই জুনি বা জুন খুব গুণী মহিলা ছিলেন। ছোটোবেলা থেকে খুব ভালো গান করতেন, নাচ করতেন এবং দুর্দান্ত কবিতা লিখতেন। হাব্বার সঙ্গে বিয়ে হয় জুনির, তারপর নাম হয় খাতুন। হাব্বা একজন হাবাগোবা মানুষ ছিলেন, কম বুদ্ধির মানুষ। শ্বশুরবাড়িতে যাওয়ার পর জুনির এইসব নাচ গান কবিতা লেখা সব কিছু বন্ধ হয়ে যায় শ্বশুরবাড়ির রেস্ট্রিকশনসে। হাব্বার সেভাবে বলার কিছু ছিল না, খুব মনকষ্টে ছিলেন জুনি। এরপরে যেটা হলো সেটা হচ্ছে এখানকার রাজা ইউসুফ শাহ চাক, তখন কাশ্মীরের রাজা ছিলেন তিনি। সেই ইউসুফ শাহ জুনিকে দেখে বা খাতুনকে দেখে তার প্রেমে পড়েন এবং দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপরে জুনিকে বিয়ে করেন ইউসুফ শাহ। এই সময়টা হচ্ছে আকবরের সমসাময়িক সময়, মানে আজ থেকে প্রায় 400 বছর আগের ঘটনা।
এরপর যেটা হয়, ইউসুফ শাহ আর আকবরের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। আকবর ইউসুফ শাহকে বিতাড়িত করেন কাশ্মীর থেকে, মুঘল বাদশাহ দখল করে নেন কাশ্মীর। ইউসুফ শাহ এখান থেকে চলে যান জুলিকে ছেড়ে বা খাতুনকে ছেড়ে। ইউসুফ শাহের বিরহে খাতুন ঘুরে বেড়াতে থাকে পাহাড়ে পাহাড়ে, এই পিকের আশেপাশে, যে পিকটা দেখালাম হাব্বা খাতুন পিক, এবং অবশেষে মৃত্যুবরণ করেন এখানেই কোথাও তাকে সমাধিস্থ করা হয়। এই হচ্ছে হাব্বা খাতুনের গল্প। এবং খাতুন ওই সময় ইউসুফ শাহ চলে যাওয়ার পরে প্রচুর কবিতা লিখেছিলেন, যেগুলো পরবর্তীকালে খুব পপুলার হয়। এখন কাশ্মীরিদের কাছে সেই কবিতাগুলো, গানগুলো খুব পপুলার। এই হচ্ছে হাব্বা খাতুনের গল্প। চলে এসেছি হাব্বা খাতুন স্প্রিংয়ের কাছে। এই হচ্ছে হাব্বা খাতুন স্প্রিং, দেখাচ্ছি আমি সামনে থেকে। এই দেখুন, এখানে পাহাড়ের ভেতর থেকে এই জলটা আসছে। এখানে একটা ধারা আছে আর এ পাশে আরেকটা ধারা আছে। এই স্প্রিংয়ের জল পান করা যায়। আমরা এই শওকত এটা নিয়ে এসছে। শওকত বলছে যে আপনার দর্শকদের বলুন কেউ যেন প্লাস্টিকের বোতল নিয়ে না আসে, এরকম বোতল ক্যারি করে, তাহলে পলিউশন হবে না। তো শওকতের এই মেসেজটা আপনাদেরকে দিতে বলে, এটা আমাদেরও মেসেজ। প্লিজ এইরকম বোতল ক্যারি করুন, আমরাও এবার থেকে তাই করব, তাহলে আর প্লাস্টিকের ইউসেজটা কমে যাবে। এখান থেকে জল নিয়ে নিচ্ছি, প্রচণ্ড ঠান্ডা জল আজকে, ঠান্ডা মিষ্টি জল। আচ্ছা, স্প্রিংয়ের জল গিয়ে পড়ছে ওই বুর্জ নালাতে। আরেকবার দেখে নিন হাব্বা খাতুন পিক। এই যে হলুদ, হালকা হলুদ ধান আর তার মাঝে মাঝে সবুজের ছোঁয়া, এ অদ্ভুত লাগছে। পেছনে গ্রে কালারের পাহাড়, গ্রে হলুদ কীরকম একটা রং, মানে দারুণ দারুণ লাগছে। আমরা এখন যাচ্ছি তুলেলের দিকে। এই যে গুরেজ ভ্যালি, এখানে দুটো তহসিল আছে, একটা দাওয়ার আর একটা তুলেল। तुलेल में जो सबसे पहला गांव पड़ेगा उसका नाम क्या है? बुरनाई। बुरनाई, আচ্ছা। শীতকালে কিন্তু এই সব জায়গায় সাংঘাতিক বরফ পড়ে এবং রাজদান পাস ম্যাক্সিমাম সময় বন্ধ থাকে। হেলিকপ্টার চলে, স্থানীয়দের জন্য সাবসিডি রেটে হেলিকপ্টার দেওয়া হয় এখানে 2000 টাকা করে, যা আমাকে শওকত বলল। দাওয়ারের থেকে তুলেলের দিকে আসার পথে একটা চেকপোস্ট পড়ে, আর্মি চেকপোস্ট, সেটা পেরোনোর পরেই তুলেল তহসিল শুরু হয়ে যায়। আমরা এখন তুলেল তহসিলে ঢুকে গেছি। বাদিকে এখন কিষণগঙ্গা নদী এই গিরিখাত দিয়ে বয়ে আসছে, দেখুন তার পাশ দিয়ে রাস্তা। ডান দিকে একটা নালা পড়লো, তার নাম হচ্ছে চাক নালা। একটু আগে যে হাব্বা খাতুনের স্টোরিটা বললাম, সেখানে ইউসুফ শাহী চাক, এখানকার যে রাজা ছিল তার কথা বলেছি, যিনি পরবর্তীকালে খাতুনের হাজব্যান্ড হবেন, তো তার নামেই এই নালা। এই যে জায়গাটা গুরেজ ভ্যালি, এই জায়গাটা আগেকার দিনের দর্দ স্থানের অন্তর্গত ছিল। দর্দ স্থান বলা হতো এই গুরেজ ভ্যালি, এবং এর কিছুটা অংশ পাকিস্তানে আর আফগানিস্তানেও রয়েছে। এই দর্দ স্থানের মানুষজনরা যে ভাষায় কথা বলতেন এবং এখনও বলেন কিছু কিছু জায়গায়, সেটা হচ্ছে সিনা ল্যাঙ্গুয়েজ। এখানকার মানুষজনদের বলা হতো দর্দ সিনা। আর এই যে দাওয়ার, এই দাওয়ার ছিল দর্দ স্থানের ক্যাপিটাল। তবে সিনা ল্যাঙ্গুয়েজ এখন দাওয়ারে অল্প লোকই বলেন, প্রায় বলেনই না, কাশ্মীরি চলে দাওয়ারে। তবে সিনা ল্যাঙ্গুয়েজ চলে তুলেলে, যেখানে আমরা যাচ্ছি। এবং তুলেলে প্রচুর লগ হাট রয়েছে। আগেকার দিনের কাশ্মীরে যেভাবে বাড়ি তৈরি হতো গাছের গুঁড়ি দিয়ে, সেটা দেখা যায় তুলেলে। সেটা দেখবো আমরা, আপনাদেরকেও দেখাবো। আর आज हमारा लंच एक ट्रेडिशनल हाउस में होगा ना? हाँ, लॉग हट में আজকে আমাদের লাঞ্চও হবে এরকমই তুলেলের একটি লগ হাটে। এই দর্দস্থানের উল্লেখ পাওয়া যায় মহাভারতেও।
প্রাচীনকাল থেকেই এক অনন্য সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে এখানকার অধিবাসীদের, যা এখনও বহমান। এখানকার জীবনশৈলী, খাদ্যাভ্যাস, নৃত্য এবং সঙ্গীত সবকিছু ইউনিক। আশ্চর্যজনকভাবে পারস্যের উৎসব নওরোজও পালন করেন এখানকার অধিবাসীরা। একই রকমভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে ঝিরিঝিরি, আর ক্যামেরার লেন্সের ওপরে জলের বিন্দু এসেই যাচ্ছে। জানি না ফটো কীরকম উঠছে। এক জায়গায় দাঁড়ালাম আমরা, দারুণ সুন্দর ল্যান্ডস্কেপ এখানে, আর এখানে লেখা রয়েছে আই লাভ তুলেইল। নিচেটা দেখুন, নিচে দিয়ে বইছে কিষানগঙ্গা। কী যে সুন্দর লাগছে, এ ভাষায় প্রকাশ করা সত্যিই দুরূহ ব্যাপার। সামনেই বার্নই, তুলেলের প্রথম গ্রাম। ঢুকছি আমরা, ডান দিকে বার্নই। দেখাচ্ছি আমি বার্নই গ্রাম। এখানে এলে পরে, তুলেইলে এলে পরে এই দিকটায় আপনি একদম অরিজিনাল কাশ্মীরের ছোঁয়াটা পাবেন। এখানে কিন্তু কংক্রিটের বিল্ডিং কম নেই প্রায় বললেই চলে। পুরোনো দিনে কাশ্মীরে যেভাবে বাড়ি ঘরদোর তৈরি হতো, এখানে সেরকমটাই, পুরো তুলেলেই তাই। দেখুন, ঢুকছি বার্নই গ্রামে। এই দেখুন কাঠের বাড়ি, এই যে এই বাড়িটা কিরকম প্যাগোডা স্টাইলের না? আবারও দাঁড়িয়ে পড়লাম আমরা। কি লাগছে দেখুন। হ্যাঁ, আবহাওয়াটা বাজে, কিন্তু এই বাজে আবহাওয়াটাই যেন আশীর্বাদ আজকে আমাদের জন্য। রোদ ঝলমল হলে তো ভালো লাগেই, কিন্তু এই যে হালকা বৃষ্টি, এই যে মেঘ, এটা যেন এই ল্যান্ডস্কেপকে আরও সুন্দর করে তুলেছে। দেখুন এপাশের মেঘগুলোকে দেখুন, আর দূরে ওই গ্রাম। এই যে গ্রামটায় এখন আমরা ঢুকছি, এই গ্রামটার নাম হচ্ছে পিটিএল, যার ফুল ফর্ম হচ্ছে পুরানা তুলেইল। এই গ্রামটাই তুলেলের সবচেয়ে প্রথম গ্রাম, প্রথম জনবসতি এখানেই হয়েছিল। চলুন বাইরে থেকে একটু এই পিটিএল গ্রামটাকে দেখাই আপনাদের, মানে পুরানা তুলেল গ্রামটাকে। এই নদীর ওপারে আরও সুন্দর লাগছে ওপর থেকে। কিছু কিছু জায়গা আছে যেখানে বোধহয় কোনো কথা না বললেই ভালো। এটা সেই রকমই একটা জায়গা। এই যে নদীটা বইছে পুরনো তুলেলের পাশ দিয়ে, এর নাম হচ্ছে সতনেইল নাহের। এটাও পাকিস্তান থেকেই আসছে। আমরা এখন ওপারে যাব, ওই নালাটা পেরুবো, এখানে ব্রিজ রয়েছে। এই যে নদীটা যেটা পুরনো তুলেলের পাশ দিয়ে যাচ্ছে, এখন আমরা এই পুরনো তুলেল পেরিয়ে ওপাশটায় চলে যাব। ওই সামনের পাহাড়টা, এই যে সামনের পাহাড়টা আসছে, এটার ওপাশে যাব। ওপাশেই হচ্ছে নতুন তুলেল। এই হচ্ছে নতুন তুলেল। এখানে সরকারি কলেজও রয়েছে। আর এখানে যে নদীটা দেখা যাচ্ছে নিচে, এটা হলো কিষানগঙ্গা নদী। আবার দাঁড়িয়ে পড়লাম। এই তুলেইলের ভূপ্রকৃতির সঙ্গে লাদাখের ভূপ্রকৃতির খানিকটা মিল রয়েছে। আমার সামনে নিচে দিয়ে বইছে কিষানগঙ্গা, আর তার ওপারে নতুন তুলেল। আমরা লাঞ্চ করব এই নতুন তুলেইলেই, একজন স্থানীয় মানুষের বাড়িতে। সেটাও একটা দারুণ অভিজ্ঞতা হবে আমাদের। কী যে অপূর্ব লাগছে প্রতিটা মুহূর্ত, ভাষায় প্রকাশ করা সত্যিই দুষ্কর। একটা আলাদাই চার্মিং আবহাওয়া আজকে। এই আবহাওয়াকে অনেকে হয়তো বলবেন মন খারাপ করা আবহাওয়া, কিন্তু আসলে তা নয়। অদ্ভুত মন ভালো হয়ে যাওয়া চার্মিং একটা ওয়েদার আজকে। এই দৃশ্যপট চোখের সামনে থাকলে যে কোনো বিমর্ষ মানুষেরই মন ভালো হয়ে যাবে, তাই তো পৃথ্বীজিৎ? একদম, হ্যাঁ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সত্যি এত অপূর্ব প্রকৃতি অকৃপণভাবে ঢেলে সাজিয়েছে আর কি, যাকে বলে আর কি। মানে একই সঙ্গে যে গানের লাইনগুলো, ধূম্র পাহাড়, হরিৎ ক্ষেত্র, পাখির ডাকে ঘুমোনো আর পাখির ডাকেই ঘুম থেকে জেগে জেগে ওঠা, সব এখানে আছে। গানটা হয়ে যাবে নাকি? না, সেটা না।
এই দেখুন আপনারা ঠিক মতো রিকোয়েস্ট করছেন না, সেই জন্য পৃথ্বীবাবু গান গাইছেন না, পরে বলবেন না যে শিবাজিদা পৃথ্বীজিৎদা গান কেন নেই। এই রাস্তা চলে গিয়েছে চাকওয়ালি চেকপোস্ট অবধি। তারপরে আরও 70 কিলোমিটার নতুন রাস্তা হচ্ছে, যা এই গুড়েজ ভ্যালিকে জুড়ে দেবে দ্রাসের সঙ্গে। তখন খুব সহজেই দ্রাস থেকে গুড়েজ যাতায়াত সম্ভব হবে। এই দেখুন লগহাট, পুরনো কাশ্মীরে এইরকমই বাড়ি হতো কাঠের। जनाब ठीक। हाँ, आप मिलिए इनसे, नाम है मोहसिन भाई। हेलो सर, कैसे आप? ठीक है, आप ठीक है ना? बढ़िया सर। ठीक, हम लोग तो आए अभी दवार से, बहुत कैसा अच्छा रहा है, अभी तक का? बहुत सुंदर जगह, तो बहुत सुंदर है। चलो यही पुराना लॉघाट है ना आपका यहाँ का? बहुत सारे देखने को मिलेंगे। हाँ, वो तो यहीं पे मिलता है। जी जी ठीक, ये ट्रैकिंग भी वर्क करवाता है ये बंदा। हाँ ये ट्रैकिंग भी अच्छा, ट्रैकिंग भी करवाते हो ऊपर? ऊपर, हाँ सर। ऊपर में क्या है? ऊपर में उसके नीचे एक रिवर आता है, वहाँ पे 20-25 किलोमीटर का ट्रैक कराते हैं दिन का। और पूरा दिन लग जाएगा फिर? हाँ फिर तो रुकना पड़ेगा इधर। सर, शाम को वापस आ सकते हैं आराम से। मतलब- अभी तो मानो कि ये देख सकते हैं हम, अच्छा, नहीं 5-10 किलोमीटर कर सकते हैं। और आज तो नहीं होगा फिर हमारे लिए, हम फिर देखेंगे सर। देखेंगे आगे। जी जी सर। ठीक है, फिर कभी आएंगे तो इधर रुकेंगे तुलेल में, तब करेंगे। ठीक है, चलो आप उधर जाइए। अच्छा, आप ही के घर में लंच है आज? अच्छा, ठीक है, चलिए चलते हैं। आज के মহসিনের ঘরেই আমাদের লাঞ্চ। कितना दूर है यहाँ से? बस सर, पास में ही ये ठीक है, चलिए। और वो आपका कजिन है फयाज? ये अंकल है मेरे। अंकल है, हाँ सर, उनका नाम क्या है? फयाज। फयाज। अच्छा, और ये हम शेखपुरा में हैं अभी। हाँ सिर्फ आपको यहाँ लकड़ी के घर देखने को हाँ, वही तो देख रहे हैं। ইনি হচ্ছেন ফয়াজ, ये सर। মহসিনের কাকা। এই হচ্ছে ট্র্যাডিশনাল কাশ্মীরি লগ হাট। ये सिर्फ शेखपुरा के विलेज में ही मिलेंगे। हाँ, पहले तो पूरा कश्मीर में ऐसा ही मिलता था, जी जी सर। लेकिन अभी तो बाकी हिस्सों में सब मॉडर्न हो गए। ये कौन सी लकड़ी है? अल्पाइन वाली लकड़ी। अल्पाइन है ना? जी जी सर। এই বাড়িটার ছাদটাও কাঠের। এটা প্রায় 60-70 বছরের পুরনো, যা মহসিন বলছে। পুরো मिट्टी लगी होती है। আচ্ছা, ভেতরে এটার মাটি লাগানো। रहे। अच्छा, अभी इसमें कोई नहीं रहता? इसमें कोई नहीं रहता, ये देखने के लिए रखा है। अच्छा, जो पुराना। टूरिस्ट आता है, अच्छा, देख के फोटोग्राफी। এটাকে ট্যুরিস্টদের জন্য রেখে দিয়েছে, ভেতরে এখন কেউ থাকে না, যেটা বললো মহসিন, শুনলেনই আপনারা। ये भी अल्पाइन का ही है, पाइन का ही है? ये बहुत पुरानी अल्पाइन लकड़ी है। ये देखिए सर। আচ্ছা, এই দেখুন ভেতরে পুরো মাটি লেপা। तो सर्दी में ये अंदर में गर्मी होगा? बिल्कुल, हाँ? अभी समर के टाइम में ये बिल्कुल इसमें टेम्परेचर जैसे कि एसी लगा हुआ है, अच्छा, ऐसा रहता है। विंटर्स में खुद ब खुद ये गर्म हो जाता है, क्योंकि यहाँ जब बर्फ गिरता है तो हवाएं ज्यादा नहीं चलती है। अच्छा, बर्फ ज्यादा होती है ना, हवा उस वजह से बहुत कम चलती है। ऊपर जा सकते हैं? हाँ सर, आइए। কাঠের সিঁড়ি। আলাদাই এক্সপিরিয়েন্স। ये इसके रूम्स अभी बंद है, क्योंकि ये लोग अभी नए मकान में रह रहे हैं, तो अच्छा, ये बंद इसका- करके रखा है। हाँ, जिसमें अभी Top लकड़ी floor। विंटर के लिए घास वास अच्छा, जानवरों अच्छा। के लिए रखा जाता है। এই ছাদটা দেখলে বুঝতে পারবেন, ছাদটাও পুরো কাঠের। बहुत सुंदर। ये हमारे लिए अनोखा एक्सपीरियंस है। जी सर। आपके लिए तो फिर ये कुछ मायने नहीं रखता होगा, पर हमारे लिए नहीं, हमारे लिए बहुत, क्योंकि विंटर में ही काम आता है। क्योंकि सीमेंट के मकान में विंटर में हम रह ही नहीं सकते bricks। हाँ, अभी सर बहुत कम पड़ता है। अभी तो जैसे कि टूरिज्म की वजह से रोड भी ओपन होता है, 1 महीने फेब में बंद होता है, लेकिन अभी कम से कम अराउंड 7 फीट तक, 5 फीट तक गिरता है बर्फ। 5 to 7 फीट। 5 to 7 यहाँ पे गिरता है। यहाँ पे। तो विंटर में आ सकते हैं क्या हम इधर? विंटर में सर सिर्फ हेलीकॉप्टर सर्विस चलती है, दावत तक तो आ सकता है इंसान, यहाँ भी आ सकता है, लेकिन आपका सर्वाइवल बड़ा मुश्किल हो जाएगा। अच्छा, हमारा क्योंकि हम बुखारी वो उसमें लगाते हैं, लकड़ी इसमें लगाते हाँ, हैं, हाँ। तो उसमें हमारा चलेगा, लेकिन आपका खाने पीने का थोड़ा हो जाएगा, क्योंकि उसमें मत होता है। लेकिन हम एक दिन के लिए, 2 दिन के लिए तो कोशिश कर सकते हैं। 1-2 दिन के लिए तो आराम से आ सकते हैं। ঠিক, চলো বৃত্তিজিৎ, শীতকালে এখানে আসবো। ট্রাই করে হ্যাঁ দেখো। অরিজিৎ? -34। टेम्परेचर नॉर्मल रहता है, ज़्यादा ठंड नहीं रहती है। अच्छा, ठंड ज्यादा नहीं ठंड है। क्योंकि यहाँ पे है ना, उस साइड में जंगल है, इस साइड में पहाड़ी है, हवाएं बहुत कम चलती है, अच्छा, तो टेम्परेचर नॉर्मल रहता है। मतलब आने का रास्ता थोड़ा प्रॉब्लम हो सकता है। रास्ता तो खुला होता है, आप
उसमें रिस्की है थोड़ा सा तो ठीक है, बाकी मिल ही देखते सकता है हैं। winters अभी में। हमारा शौकत साहब अगर लेके आए हमको हाँ शौकत तो हम साहब तो ये तो कमाल कर দেখা যাক শীতকালে একবার চেষ্টা করব। और ये क्या खाने वाला चीज़ है? ये शाक ये राजमा किए हैं सर। राजमा, वो लोकल राजमा है ना? हाँ, ये कल रात को हम दावर में खाए थे। हाँ ये निकाल के रखा है क्योंकि ये देखो अभी कोई है ऐसी, अच्छा, अब ये इसमें सूखी होता नहीं है। अच्छा, ये राजमा का है। यही लोकल राजमा है आपका? हाँ, अब ये पका नहीं है, अच्छा ये हो गया उसमें पका होगा दूसरे में। अच्छा, ये आप खाते हो ये राजमा का? ये जो पता नहीं खाते हैं सर, पत्ता नहीं खाते हो? बीन जो होता है बीच में बीन दाना जो होता है, हाँ वही, वो तो है राजमा। दूसरा ये थोड़ा सा पक गया होगा, इसमें खा लिए क्योंकि इन्होंने निकाल के ये घास रखा है साइड में। আচ্ছা, এখানে দেখুন ये सूख শীতকালের जाएगा জন্য तब तक এখানে नीचे। এই যে রাজমার গাছগুলো রাখা আছে, এগুলো সব শীতকালে গবাদি পশুর জন্য। আচ্ছা, এই যে লগহাট, এখানে দেখুন কোনো গজাল, কোনো পেরে, কোনো কিছুর ব্যবহার নেই। কিভাবে লগহাটটা তৈরি হয়েছে সেটা একটু দেখুন। এটা একটা দারুণ জিনিস। এই জায়গাটা কেটে দেখতে পাচ্ছেন একটার মধ্যে আরেকটা ঢুকিয়ে দিয়েছে এখানে। জাস্ট এভাবে খাঁজ কেটেই একটা লগের ওপর আরেকটা লগ, মানে এটা একদিকের দেওয়াল, এই যে এটা, আর এটা হচ্ছে এই দিকের দেওয়াল, খাঁজ কেটে জাস্ট ঢোকানো আছে একটার পর একটা। অদ্ভুত ব্যাপার কিন্তু, মানে টেকনিকটা দারুণ। হ্যাঁ সত্যি হ্যাঁ, দারুণ টেকনিক। नमस्ते जी, ठीक है? নমস্তে নমস্তে। तो ये मस्जिद है आपके गांव का? जी सर ये मस्जिद है। इधर तो नज़ारा बहुत सुंदर है। वहाँ से थोड़ा हम जाएंगे ना हाइट में थोड़ा सा। अच्छा 5-10 ठीक है। मिनट। এই দেখুন এখানে রাজমার ক্ষেত, আর এই পাশে আলু লাগানো আছে। এই যে গ্রামটা, এটা নতুন তুলে এলে, এর নাম হচ্ছে শেখপুরা। আর আমরা লাঞ্চ করব মহসিনের ঘরে। এটা হচ্ছে মহসিনের ঘর, এখানেই আমরা আজকে লাঞ্চ করব। দেখুন এখানে প্রত্যেকটা বাড়ি একই স্টাইলে তৈরি, একইভাবে কাঠের। अभी ये शेखपुरा में ही ऐसे लॉग हट मिलेंगे? जी जी सर शेखपुरा में। अभी इधर कोई दूसरा ब्रिक्स का या सीमेंट का कोई मकान बना हुआ नहीं है, अभी ये सिर्फ लकड़ी के ही घर है। नहीं वो तो है, मस्जिद तो ये मस्जिद तो बनाया है क्योंकि मस्जिद ये सब गांव वाले मिलके बनाए हैं। हाँ हाँ तो ठीक। घर जो है सब लकड़ी के हैं। আচ্ছা, जी सर। ভালো বৃষ্টি পড়ছে, মহসিন বলছে একটুখানি পাহাড়ের ওপরে চলো, গ্রামের দারুণ ভিউ পাবে। আচ্ছা, এই যে পিটিএল, যেটা পুরানো তুলেল বললাম আর এটাকে নতুন তুলেল বললাম, এখানে এসে একটু কনফিউশনটা দূর হলো। মহসিন যেটা বলছে ওর ভালো নলেজ আছে। ও যেটা বলছে যে এগুলো সবই সমসাময়িক, মানে খুব একটা এদিক ওদিক নয় সময়ের দিক থেকে দেখতে গেলে। পুরনো তুলেল হয়তো প্রথমে তৈরি হয়েছিল এই গ্রামটা, এবং এখানে প্রথমে 100-150 সাল বছর আগে মানুষেরা শেফার্ড ছিল, গবাদি পশু নিয়ে ওদের জীবিকা নির্বাহ হতো গোচারণ করে। পরবর্তীতে খেতিবাড়ি হয়। তো পুরনো তুলেলে প্রথম গ্রাম হয়েছিল, তারপরে তার কয়েক বছর পরেই এখানে চলে আসেন জনসংখ্যা বেড়ে যাওয়ার জন্য। সুতরাং খুব একটা ডিফারেন্স নেই, নতুন তুলেল মানে অনেক পরে হয়েছে এরকম না। আর সব গ্রামগুলোই মোটামুটি 150 বছর, 100 থেকে 150 বছরের মধ্যেই পুরনো। দেখুন এখান থেকে এই শেখপুরা গ্রামের ভিউ কি অপূর্ব লাগছে। এই হচ্ছে মহসিনদের ঘরের বৈঠকখানা। কাশ্মীরের যে কোনো বাড়িতে গেলেই এই রকমেরই বৈঠকখানা পাবেন। আমি জাভেদের বাড়িও দেখিয়েছিলাম। এর আগের দিন কালারুস কেভে নিচে যে লাঞ্চ করলাম আমরা, গুলজার সাহেবের বাড়ি, সেটাও এরকমই ছিল। এখানে টেবিল চেয়ার থাকে না, সব জায়গাতে মাটিতেই বসা হয় কার্পেটের ওপরে, এটাই এখানের রীতি। থ্যাংক ইউ।
মাথা ভিজে গেছে। এটাকে বলেন শাক, একটা শাক। साग हाँ और ये हो ये गया है? लिंगड़ा लिंगरा। हाँ लंगूर बोलते हैं इसको। अच्छा, अब हमारी लैंग्वेज में कच्चा दिखा सकते हो आप इसको? कच्चा भी होगा अनु रख दे। कच्चा ये हाँ हाँ है अच्छा, और ये ये हो गया शलजम। शाहजम। हाँ जो यही सारा यही का ऑर्गेनिक है सब कुछ। अच्छा, हाँ। ये सारे के सारा वेज। सारा का सारा वेज है सब। हम लोग खाना तो हाथ में ही खाते, चम्मच देके क्या चम्मच नहीं चाहिए हम लोग। अगर खाना है तो हाथ से खाने में हाथ से भी मजा ही चम्मच अलग हाँ। कुछ। अच्छा, आप वो नहीं बनाते हो वॉलनट का चटनी? बनाते हैं लेकिन सर वॉलनट यहाँ पे कम होता है। कम होता है ना उस वजह ठीक। से। দেখি শাক ফাটাফাটি সেদিনের মতোই হয়েছে। তাই না? এই শাকটা অনেকটা হচ্ছে আমাদের কচুর শাকের মতো খেতে। না, কলমি। এই জায়গা अच्छा, ওটা ये क्या बताया था, फिर से एक बार बताइए। ये हमारी लैंग्वेज में इसको लंगू बोलते हैं। नमू, लंगू लंगू लंगू। लंगू लंगो, हाँ और लिंगड़ा बोलते हैं ऐसे, इसका लंगूर भी बोलते हैं लिंगड़ा भी बोलते हैं। লিংড়া। हाँ ওকে, এই যে জিনিসটা লাঙ্গো, এটা দুর্দান্ত খেতে। আমি কাঁচা দেখাতে বললাম, ये नेचुरली उगता है। इसका सीजन होता है मई মে মে উगता मई है में ये। और जो अच्छा, ये बर्फ निकलती है ना, हाँ। बर्फ निकलते ही ये भी निकलता है। उसके बाद इसकी एक मानो ये एज होती है, उसको 10-15 दिनों में काटना होता है। 10-15 दिन के बाद जितना जितना ये इसकी एज बढ़ती जाएगी ना, फिर उसके बेनिफिट वो खत्म होता जाएगा। আচ্ছা, এটার মেডিসিনাল বেনিফিট রয়েছে। পেটে ব্যথা হলে নাকি খুব ভালো কাজ করে। সাংঘাতিক টেস্টি। অনেকের একটা ধারণা ছিল, আমাদের ওই ধারণাটা ছিল যে কাশ্মীরে ননভেজ কুইজিনই হয় আর কি, ভেজ কুইজিন কিছু নেই। কিন্তু ধারণা পাল্টে যাচ্ছে। আজকে আমরা 3টে ভেজ পদ দিয়ে খাচ্ছি, তাই না? হ্যাঁ, এবং আমি এতদিন জানতাম যে এই শাক টাক এই সমস্ত ব্যাপারগুলো, শাক পাতা, হ্যাঁ। এগুলো বোধহয় বাঙালরাই সব থেকে ভালো রান্না করে বা খায়। কিন্তু কাশ্মীরও এখানে এসেও যে এত সুন্দর এই শাক রান্না করেছে এরা, ভাবা যায় না আর কি। এটা একটা নতুন এক্সপিরিয়েন্স তো বটে, এটা আমি জানতাম না। আমরা কেউই জানতাম না। এবং আপনাদের মধ্যেও হয়তো অনেকের এই ধারণাটা ছিল না যে এই কাশ্মীরে ওয়াজওয়ান ছাড়াও ভেজ আইটেমও এত সুন্দর হয়। सर इसका टेस्ट इतना अच्छा इसलिए क्योंकि हम इसको चूल्हे में बनाते हैं। ওকে, जब ये चूल्हे में बनाते हैं तो इसका टेस्ट और भी मानो उसको स्वाद आता है। तो दूसरा इसमें जो पेस्टिसाइड वगैरह जैसे यूरिया खाद वगैरह वो वगैरह हम यूज़ नहीं करते। जो अच्छा। यही का जैसे जानवरों का गोबर वगैरह होगा, हाँ। हम खेतों में वो यूज़ करते हैं, जिसकी वजह से इसका टेस्ट जो है वो इतना जो अच्छा है। वो ओरिजिनल रहता है। इस ओके। वजह से इसका टेस्ट है इतना। এই হচ্ছে লাংড়া হ্যাঁ। যেটা আমরা খাচ্ছি। ये দেখে बिल्कुल- আমি চিনতে পাচ্ছি না এটা। जैसा वो नमकीन चाय होती है এটা কি ना, ঢেকি শাকের মতো? চা পাতার মতো দেখতে হ্যাঁ, লাগে। চা পাতার মতো। वैसा ही होता है। একদমই চা পাতার মতো লাংড়া। এটা একবার খাবেন, যারাই এইদিকে আসবেন তারা অবশ্যই এটা চেখে দেখবেন। সাধারণ টেস্টি, আমি মানে বলে বোঝাতে পারছি না, আমি পুরোটাই খাবো। আর এই 3 নম্বর পথটা যেটা ये क्या है, ये जो थर्ड वाला है शलजम शलजम शाहजम। हाँ अच्छा, अपने खेती का है, अपना खेती का। बाहर का ये आलू जैसे ही है क्या? हाँ हाँ आलू जैसा ही। अच्छा, এটাও হেভি খেতে। हाँ। দারুণ পুরো ওই ওলও নয় আলুও নয়, দুটো মিডিল ওল আলুর মাঝখানে অনেকটা, আবার মাঝে মাঝে মনে হয় পেঁপের মতো। পেঁপের মতো। না পেঁপেটা একটু নরম, এটা একটু শক্ত। এই যে ঝোলটা করেছে এটা পেঁয়াজ দিয়ে করেছে, রসুন দিয়ে করেছে, পেঁয়াজ দিয়েছে। मार्केट दूर है ना, हमारी लैंग्वेज में इसको बोलते हैं हर गोगज। हर गगज, हाँ। ये शाजम को। शलजम को हाँ अच्छा, हर गोगज बोलते हैं यहाँ इसको। से मार्केट है ना, आपका लैंग्वेज मतलब शीना? शीना लैंग्वेज हाँ। शीना लैंग्वेज में बोलते हैं हर गजम। हाँ तो आप लोग शीना घर में शीना ही बोलते हो? घर में शीना बोलते हैं क्योंकि हमारी मदर टंग जो है वो शीना ही है। तुरेल गुरेज में दोनों जगह में शीना बोलते हैं ज़्यादा। আচ্ছা, আমাকে মহসিন জিজ্ঞেস করছে খাবার আচ্ছা থা, খানা আচ্ছা থা। আচ্ছা না শুধু, বহুত আচ্ছা থা। বহুত আচ্ছা থা। আমাদের জীবনের অন্যতম সেরা লাঞ্চগুলোর মধ্যে একটা আজকেরটা হয়ে থাকবে, এবং পুরো ভেজ। কাশ্মীরে বসে এত সুন্দর ভেজ খাবার মানে কল্পনাতীত। আমাদের ধারণাটা কিন্তু বদলে গেল। রুরাল কাশ্মীর এর সঙ্গে যারা শ্রীনগর, গুলমার্গ, সোনমার্গ বেড়াতে আসেন তারা কোনো মিল পাবেন না। এখানকার কালচার, ওয়ে অফ লাইফ সব কিছুই কিন্তু ডিফারেন্ট, সব কিছুই মাটির অনেক কাছে। এখানে
কৃত্রিমতা জিনিসটা একেবারেই নেই, না আমরা যে খাবারগুলো খাচ্ছি এই খাবারে, না এখানকার মানুষদের আচরণে। অসাধারণ একটা খাবার খেলাম। আমি ভাত শেষ হয়ে গেছে, ভাত আর খাচ্ছি না, কিন্তু সবশেষে শাক আর এই ল্যাংড়া, ওটা ল্যাংড়া তো পুরো শেষ করে দিয়েছি আমরা, শাক একটু পড়েছিল সেটা এমনি এমনি খাচ্ছি। জীবনের সেরা লাঞ্চ। খুব আনন্দ পাবো যদি মানে পেতাম যদি আপনাদেরকেও সঙ্গে নিয়ে এটা করাতে পারতাম, সেটা তো হবে না। তবে এই অফবিট কাশ্মীর আমাদের একটা চোখ খুলে দিল, মানে একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় হলো। একটা ভুল ধারণা ছিল অনেক কিছু কাশ্মীর সম্পর্কে, সেগুলো সব দূরীভূত হয়ে গেল। অসাধারণ ট্যুর করছি আমরা, দুর্দান্ত। এইবার খাবারের পরে স্থানীয় মানুষদের আপ্যায়নের আরেকটা পার্ট, সেটা হচ্ছে হুকো। আচ্ছা, ডিসক্লেইমার, তামাক সেবন করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা আমরা মোটেও এনকারেজ করছি না, এটা লোকাল কালচারের পার্ট, আমি দেখাচ্ছি সেই জন্য। হুকো সাজিয়ে দিল। थोड़ा जोर से लेना है। यहाँ पे तंबाकू है ना? हाँ हाँ, अच्छा, अब जोर से लेना इसको। हाँ हाँ यहाँ पे पानी है। हाँ, পৃথিবী টেনেই যাচ্ছে, আসছে না তোমার? এই তো আসছে। কেমন? ভালোই। হুকা পার্লারে যে হুকা খেয়েছিলাম সেটা একরকম ছিল, এটা আরেক রকম। এটা ভালো না খারাপ? এটার অন্য, মানে এটা একদম ন্যাচারাল। ওখানে তো জানিস যে অনেক রকম ফ্লেভার থাকে, হ্যাঁ। ব্যাপারটা অন্যরকম হয়। हाँ उसमें वो ठीक। फ्लेवर वाला अलग होता है ये। नहीं, ये आपका नेचुरल है ना। हाँ র তামাকের একটা গন্ধ আছে, জলের মধ্যে দিয়ে আসছে, বোঝা যাচ্ছে। আচ্ছা বাচ্চারা, প্লিজ ডোন্ট ট্রাই দিস। তোমাদের জন্য বড় হওয়ার পরেও এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা বলে দিচ্ছি আবারও। একদিকে লাংসের ক্ষতি হচ্ছে, আরেকদিকে লাংস পাম্প হচ্ছে, মানে লাংসের ইয়ে হচ্ছে, ব্যায়াম হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ফর অল দিস এক্সপিরিয়েন্স, অল দিস এক্সপিরিয়েন্সেস। খুব ভালো, দারুণ লাগলো আমাদের, বহুত আচ্ছা লাগা हमको। সেই মজা, সেই মজা, ভিডিওতে বলে দেয়। সেই মজা। আচ্ছা, এবার তোমাদের কাছে যদি লোকে ট্যুর বুক করে তাহলে কি এইসব থাকবে? হ্যাঁ অবশ্যই, যদি যারা এই পরিবেশটাকে নিতে পছন্দ করে, এইভাবে রুরাল কাশ্মীরের এসে লোকাল খাবার খেতে তারা ইন্টারেস্টেড হয়, তাহলে অবশ্যই আমরা অ্যারেঞ্জ করব। ঠিক, ইটস এ পার্ট অফ কালচার। কালচার, একদম। কালচার, লোকাল কালচার যারা এনজয় করতে চায় তারা অবশ্যই পার্টিসিপেট করবে। শরীরের পক্ষে স্বাস্থ্যকর নয় সেটা তুমি বলেই দিয়েছো। তারপরে যারা অভ্যস্ত চাইবে, ব্যাপারটাতে চাইবে যারা, ঠিক, তারা করবে। পার্ট অফ এক্সপ্লোরেশন, তাই না? আমরা এক্সপ্লোরার, আমরা সব কিছু এক্সপ্লোর করি, সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এটা এক্সপ্লোরেশনের পার্ট, বাট উই আর নট এনকারেজিং। হচ্ছে আসলি মজা, ফেরন পরে, টুপি পরে, লাগছে না পুরো কাশ্মীরি কাশ্মীরি? প্রীতি, চিনতে পাচ্ছেন? পৃথ্বীজিৎ ওয়ানি। লাগড়া আমার এত ভালো লেগেছে, ও আমাকে দিয়ে দিল প্যাকেটে করে, বললো বাড়িতে গিয়ে রান্না করে খেও। বাট ও पकाना कैसा है वो बताना है आपको। इसको गर्म पानी में उबालना है। अच्छा, उबाल के जब इसको थोड़ा सा ये नरम हो जाएगा ना, हाँ। फिर इसको थोड़ा सा इसका पानी ये करना है। अच्छा, स्विच का, हाँ, पानी जो होगा ना, हाँ। तो उसके बाद इसको तड़का लगा के अच्छा, बिल्कुल पानी कम रखना है, अच्छा, खुश्क रखना है। हाँ, हाँ, सूखा। हाँ, ज्यादा पानी नहीं लगाना, पानी बिल्कुल कम। अच्छा, फिर उसके बाद आपकी मर्जी, आप इसमें मिर्ची जितना डालो, हाँ, ठीक है। हल्दी जितना डालो, जो डालना है, और उसके बाद पहले पानी में भिगोना है। हाँ, पहले कितना पानी- कितना टाइम भिगो के रखना है? पानी में लगभग आधा घंटा। अच्छा, ठीक है, फिर पानी निचोड़ आधा लेना है। घंटा, 1 घंटा कम से कम इसको पानी में रखना है। अच्छा, इसके बाद इसको निचोड़ना है। हाँ, इसके बाद वो जो ही वो पानी का वो इसमें हो जाएगा ना, हाँ। उसके बाद उसको जैसे आप लहसुन वगैरह या प्याज वगैरह से वो तड़का लगाते हो हाँ। ना, तड़का लगा के मसाला लगा के इसको अच्छे से। आपके ठीक लिए है। गिफ्ट करते हैं हम बहुत चीजें, लेकिन आप थोड़ा থ্যাংক ইউ সো মাচ ফর দিস। नहीं नहीं, ठीक है, जो है काला দারুণ। যেটা বলছিলাম, এখানে হুকোকে বলে হচ্ছে জিজের, JWJR, हाँ जी जी। জিজের, আবার ছিলিমও বলে। তো এই ছিল আমাদের
এখানে তুলেইলে লোকাল এক্সপিরিয়েন্স শেখপুরাতে। থ্যাংক ইউ সো মাচ शुक्रिया सर। মহসিন আর ফয়াজ, जी থ্যাংক ইউ সো মাচ ফর দ্য হসপিটালিটি। চলো যাওয়া যাক। একদম। এখন গাড়ির ঘড়িতে 2:50 আমরা ফেরার রাস্তা ধরলাম। এরপর আরও দুটো জায়গা আছে, সে দুটো দেখবো আমরা এখন। খান্ডিয়াল ভিউ পয়েন্ট আর একটা হচ্ছে সিনা মিউজিয়াম। ও মিউজিয়াম वहीं पे है दावर में ही? हाँ वो दावर में ही है। সিনা কালচারাল মিউজিয়াম দাওয়ারেই, আর ভিউ পয়েন্ট দাওয়ারেই থেকে ছাড়িয়ে আর একটু গিয়েই হবে। তো এই দুটো দেখে আমরা মার্কেটে ওই আর্মির একটা ক্যাফে আছে, সেখানে কফি খেয়ে তারপর হোটেলে ঢুকবো। এই যে তুলেইলে শেখপুরা, যেখানে আমরা লাঞ্চ করলাম, এখানে থাকারও ব্যবস্থা রয়েছে। যারা রুরাল কাশ্মীরকে একটু মন থেকে প্রাণ থেকে অনুভব করতে চাইবেন, তাদেরকে রেকমেন্ড করবো যে এখানে অ্যাটলিস্ট দুরাত থাকুন। ওপরে ট্রেক করা যায় মোটামুটিভাবে, সকালবেলা বেরিয়ে বিকেলে আসবেন। ওপর থেকে নাকি দুর্দান্ত সব ভিউ রয়েছে। শীতকালে এখানে বন্ধ থাকে রাস্তা, কিন্তু যা ছবি দেখলাম শীতকালের বরফের, এই গ্রামটা পুরো বরফে ঢেকে যায়, অসাধারণ ছবি। মানে বিশ্বাস করুন, যে ছবি আমি দেখলাম ওই মহসিনের মোবাইলে, মহসিনের তোলা ছবি, মানে ইউরোপের ছবি আমরা দেখি, কিন্তু ইউরোপের ছবি সুন্দর, কিন্তু এটা না মহা সুন্দর যে ছবি আমি দেখেছি। শীতকালে আসা যায় না, তাও আমরা একবার চেষ্টা করব এখানে আসার। তবে যারাই আসবেন এখানে, এপ্রিল মে থেকে সিজন শুরু হয়ে যায়, দুরাত এখানে থাকার প্ল্যান করুন, দারুণ অনুভব করবেন। আর স্বপ্নদ্বীপ ট্যুরস অ্যান্ড ট্রেকস তো আছেই, ওরাই সব ব্যবস্থা করে দেবে। ডেসক্রিপশন বক্সে ওদের নাম্বার রয়েছে। এই যে কিষানগঙ্গা নদীর ওপারে হচ্ছে দাওয়ার শহর, আর এপারে সিনা কালচারাল সেন্টার। এখানে 100 টাকার টিকিট লাগে, টিকিট কাটছে সঞ্জীব। এখানে একটা ছোট্ট ক্যাফে রয়েছে বাদিকে, আর এই বাড়িটাই হচ্ছে মূল মিউজিয়াম। সিনা কালচারাল মিউজিয়ামের ভেতরে কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, কোনো কিছু ধরাও যাবে না। এটা হচ্ছে দরজা, মূল দরজা, এর ভেতরেই ঢুকবো আমরা। আপনারা যারা এখানে আসবেন গুরেজ ভ্যালিতে দাওয়ারে, সবার প্রথমে না এই সিনা কালচারাল সেন্টারটা ভিজিট করবেন, তাহলে আপনাদের একটা বেসিক আইডিয়া হয়ে যাবে এই জায়গা সম্পর্কে। দুর্দান্ত, খুব সুন্দর করে আমাদের বুঝিয়ে দিলেন একজন গাইড, এবং ভেতরে খুব সুন্দর করে সাজানো রয়েছে, ডিসপ্লেতে রয়েছে সব কিছু, এখানকার কালচার, এখানকার ডেইলি লাইফের যে সমস্ত জিনিসপত্র লাগে সেগুলো, এখানকার ফেস্টিভ্যাল, এখানের ভাষা, সব কিছু সবার আগে। এবং এই জায়গার হিস্ট্রি, দর্দ স্থান যে কথাটা বলা হয়, যে এই জায়গাটা দর্দ স্থানের অন্তর্গত, এবং এর বাকি অংশটা পাকিস্তান অকুপাইড কাশ্মীর এবং আফগানিস্তান অব্দি বিস্তৃত। এই দর্দ স্থানের দর্দস, এই দর্দের কথা কিন্তু মহাভারতে উল্লেখ রয়েছে। তো এখানে এলে সবার প্রথমে আপনি এই জায়গাটা সম্পর্কে একটা ধারণা তৈরি করে ফেলতে পারবেন, খুব ভালো ধারণা হবে। তারপর আপনি এই জায়গাটা বেড়াতে বেরোন, সবার আগে এখানে আসা উচিত। খুব সুন্দর লাগলো, দারুণ লাগলো। থ্যাংক ইউ জি, উনি ছিলেন আমাদের গাইড। আপনার নাম বাতাইয়ে? ইমতিয়াজ সামু ছিলেন আমাদের গাইড। থ্যাংক ইউ এগেইন, বাই। এখন আমরা যাচ্ছি আমাদের আজকে শেষ ডেস্টিনেশন খান্ডিয়াল ভিউ পয়েন্টে। খান্ডিয়াল ভিউ পয়েন্টে সানসেটের পরে ওই হাব্বা খাতুনের ওপর একটা সুন্দর আলো পড়ে, সেটা যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে খুব সুন্দর লাগে ওখান থেকে এই হাব্বা খাতুন পিকটা। কিন্তু সেটা তো আজকে আমরা দেখতে পাবো না, তবে খুব সুন্দর ভিউ দেখা যায় পুরো গুরেজ ভ্যালির। এই হলো খান্ডওয়ালা ভিউ পয়েন্ট। বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, আমাদের খুব তাড়াতাড়ি ফটো নিয়ে নিচে চলে যেতে হবে, এখন তো নাহলে ভিজে যাব। ভালো রকমের বৃষ্টি হচ্ছে, সারাদিনে আজকে প্রচুর ভিজেছি, কিন্তু যে আনন্দ আজকে করলাম না, সেটা অতুলনীয় আনন্দ, খুব আনন্দ করি। ওয়াও, 360 ভিউ এখানে, দুর্দান্ত। দেখুন, দেখে নিন একবার, কি অপূর্ব সুন্দর এই জায়গা গুরেজ ভ্যালি। এখন আমরা দাওয়ার বাজারে লগহাট ক্যাফেতে, দাওয়ার বাজারের ওপরই লগহাট ক্যাফে। ঠান্ডা লাগছে, সবাই বললো কফি খাবে, সেই জন্য এখানে দাঁড়ানো হলো। এই ক্যাফেতে, লগহাট ক্যাফেতে কফি ছাড়াও স্ন্যাক্সও পাওয়া যায়, রোল, নুডলস, এগুলো সবই পাবেন।
কেমন লাগলো আমাদের গুড়েজ ভ্রমণের ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকে সকাল থেকে বৃষ্টি, আবহাওয়া খারাপ ছিল, সকালে মনটা খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে যে প্রাকৃতিক সৌন্দর্য এই বৃষ্টির সময় আমরা উপভোগ করলাম এই গুড়েজ ভ্যালিতে তুলে এলে, তা অকল্পনীয়। অসাধারণ সব এক্সপিরিয়েন্স হলো, লোকাল বাড়িতে খাওয়া, এই সব কিছু আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। দারুণ একটা দিন কাটালাম এখানে গুড়েজ ভ্যালিতে। আমরা তো আপনাদেরকে বলবো যে 100% রেকমেন্ডেড। যদি আপনারা অফবিট কাশ্মীর করেন, গুড়েজ তুলেইল তার মধ্যে থাকতেই হবে, অবশ্যই আসবেন এখানে। আর শীতকালে অবশ্যই আমাদের আসার ইচ্ছে রইল। যা ছবি দেখেছি শীতের সময়ের এই গুড়েজ ভ্যালির, তাতে তীব্র ইচ্ছে এখানে আসার শীতকালে। দেখা যাক সেটা সম্ভব হয় কিনা। যদিও শীতকালে এখানে রাস্তা মাঝে মাঝেই বন্ধ হয়ে যায়, তাও চেষ্টা করব। নিত্যজিৎ, আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন ভ্রমণের গল্প, নতুন নতুন জায়গা আমরা ঘুরিয়ে দেখাবো আপনাদের। ভালো থাকবেন সবাই, আনন্দে থাকবেন। আরেকবার বললাম, কারণ সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, ভালো থাকাটা ভীষণ জরুরি। যাই হোক, আজকের ভিডিও কিন্তু এই সিরিজের শেষ পর্ব নয়। কালকে সকালবেলা আমরা এখান থেকে বেরিয়ে যাব শ্রীনগরের ওল্ড টাউন দেখবো এবং আপনাদেরকে দেখাবো। আর যাওয়ার পথে আরও একটা দুটো জায়গা আমরা দেখব। সুতরাং এই সিরিজের শেষ ভিডিও হচ্ছে এর পরের পর্বটা। ভালো থাকবেন সকলে। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।